আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক এর ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 5 সীমা বা লিমিট এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 2 এ এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমেই দেখে নেই আজকে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে উদাহরণে 1 নং প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 √1 - x - 1 ডিভাইডেড x এর মান নির্ণয় করো। তারপর উদাহরণ 2, লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x - √1 - 4x ডিভাইডেড x। এরপর উদাহরণ 5 নং যে প্রশ্নটি রয়েছে, লিমিট x টেন্ডস টু a x to the power 5 divided 2 minus a to the power 5 divided 2 ডিভাইডেড হচ্ছে √x - √a এর মান নির্ণয় করো। অবশ্যই প্রশ্নগুলো সমাধান করার আগে প্রশ্নগুলো আপনাদের বইয়ের সঙ্গে মিলাই নেবেন। তো আমরা প্রথম উদাহরণ থেকে শুরু করব। উদাহরণ 1 নং থেকে শুরু করব। 1 সমাধান, অর্থাৎ উদাহরণ 1 আমরা প্রথমে সমাধান করব। তো আমাদের যে ম্যাথটি দেওয়া আছে আমরা লিখে নেব, লিমিট x টেন্ডস টু 0, এরপর আমাদের কি রয়েছে √1 - x - 1 ডিভাইড হচ্ছে কি x। তো আমাদের এই লিমিট সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো সমাধান করার সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আমাদের হর এবং লবে কমন নেওয়া যায় নাকি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায়, তার উপর ডিপেন্ড করেই আমাদের ম্যাথটাকে সমাধান করতে হবে। তো আমরা এখানে যদি এই ম্যাথটাই লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে হর এবং লব কোথাও কমন নেওয়া যাচ্ছে না। তখন আমরা চেষ্টা করবো যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে উপরে আমরা যে লক্ষ্য করি √1 - x - 1, এখানে আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কিছু একটা এক্সট্রা কিছু একটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরেই আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা যদি এমন কিছু ইউজ করি যেমন √1 - x + 1, তো এখানে আমাদের -1 ছিল, এখানে হচ্ছে কি +1। তো আমাদের এখানে এমন সূত্র হয় যে a² - b² এর সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, আমরা এটা সবাই জানি। তো আমাদের এখানে কি a + b, এখানে হচ্ছে কি a - b। তো কাজেই আমরা এখানে এই সূত্রটা খুব সহজভাবে অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এখন আমরা অ্যাপ্লাই করব, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমরা কি করব √1 - x - 1, আমাদের এর সাথে একটা এক্সট্রা কি যোগ করতে হবে √1 - x + 1, এটা আমাদের আলাদা অ্যাড করতে হবে। তো আমাদের হরে কি ছিল, হরে ছিল x। আমাদের এখানে যখন আমরা এইরকম কাজ করব তখন আমাদের যে কাজটি হবে যে হর এবং লব উভয় পক্ষের সঙ্গে ওই বিষয়টাকে গুণ করে দিতে হবে। তো আমরা এখানে নিচে হরের সঙ্গে গুণ করে দেব √1 - x + 1। তো এখন আমরা সহজে এখানে যেহেতু সূত্র অ্যাপ্লাই করার মতো একটা পজিশন তৈরি করে নিয়েছি, সেহেতু আমরা এখন জাস্ট ওই সূত্র অনুযায়ী এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো যে √1 - x স্কয়ার 1 এর উপর স্কয়ার, তাহলে a² - b² আমাদের সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর নিচে আছে কি x √1 - x + 1। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা এখানে উপরে যদি লক্ষ্য করি, উপরে এবং আমাদের রুট এবং স্কয়ার আমরা কেটে দিতে পারি। আমরা উপরের রুট এবং স্কয়ার আমরা কেটে দেব। লিমিট x টেন্ডস টু 0, উপরে স্কয়ার রুট কাটা গেলে আমাদের থাকতেছে 1 - x মাইনাস, এখানে আমাদের কি আছে -1 এর উপর স্কয়ার আছে, -1 একটা, -1 কয়টা দুইটা, আমাদের -1 এর উপর স্কয়ার রয়েছে, যার কারণে আমরা প্লাসে মাইনাসে কি করে দিতে পারি, প্লাস করে দিতে পারি। তো এখানে আমাদের কি করতে পারি, আমরা এখানে +1, নিচে থাকবে কি, নিচে থাকবে x √1 - x + 1 এমন আমাদের থাকতেছে। তো আমরা এখানে যদি একটা কাজ করি সেটি হচ্ছে আমাদের নিচের x এবং উপরের x আমরা কেটে দিতে পারি। তো আমরা এখন সেই কাজটি করব। তো আমরা যদি এখানে উপরের x নিচের x কেটে দেই তাহলে আমাদের উপরে এখানে কি থাকতেছে -1, এখানে থাকতেছে +1 -1 আবার থাকতেছে +1। তো আমাদের এখানে +1 কি হচ্ছে +2, আর এখানে হচ্ছে কি -1। এরপর আমাদের কি থাকছে নিচে √of আমাদের থাকছে 1 - x + 1।
তো আমাদের এখানে যে বিষয়টি ছিল সেটি ছিল কি লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমাদের তো ঠিক রাখতে হবে কারণ এখন আমরা লিমিটের মান বসাই নাই। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে 2 থেকে যদি 1 কে বিয়োগ করে দিই তাহলে উপরে থাকতেছে কি 1 নিচে ডিভাইডেড। আমরা এখন এটাকে প্রথমে ঠিক রাখলাম রুট ওভার, ঠিক রাখলাম বলতে আমরা এখন মানটা বসাই দিতে পারি সোজাসুজি, সেটা হচ্ছে আমাদের x এর জায়গায় জাস্ট আমরা 0 বসাবো, 1 মাইনাস 0 প্লাস 1। তাহলে আমাদের কেমন আসতেছে, উপরে আসছে 1 নিচে থাকতেছে প্লাস 1 প্লাস 1 কি হচ্ছে প্লাস 2। তো এখানে আমাদের কি হচ্ছে রুট প্লাস 2, এখানে আমরা এটাকে হাফ লিখতে পারি। তো এখানে আমাদের অ্যানসার। তো আমাদের এক নম্বর উদাহরণটি ছিল জাস্ট আমরা এটাকে সলভ করে ফেললাম খুব সহজভাবে। এর পরবর্তীতে আমাদের যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে যে উদাহরণ 2, উদাহরণ 2 নংয়ের ম্যাথটি এবং উদাহরণের 1 নং যে ম্যাথটি ছিল একবারে সেম রয়েছে, জাস্ট এই নিয়মে অ্যাপ্লাই করবেন আপনাদের ম্যাথ সলভ হয়ে যাবে। তো আমরা যার কারণে 2 নং উদাহরণটি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম এবং আমরা এখন 5 নং যে উদাহরণটি রয়েছে সেই 5 নং উদাহরণটিকে আমরা সমাধান করে নেব। তো আমাদের 5 নং যে প্রশ্নটি দেওয়া রয়েছে লিমিট x টেন্ডস টু a, সমাধান লিমিট x টেন্ডস টু আমাদের a দেওয়া রয়েছে এবং এরপর রয়েছে কি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড 2 মাইনাস 1, 5 ডিভাইডেড হচ্ছে কি মাইনাস a, 5 ডিভাইডেড 2 ডিভাইডেড হচ্ছে আমাদের কি রয়েছে রুট x মাইনাস রুট a। তো এখন আমরা এখানে এর আগেও আমি বলেছিলাম যে আমাদের দেখতে হবে যে কোনো কমন যায় কিনা, এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু এটাকে ঠিক রাখবো। তো আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে রুট ওভার x এর উপর পাওয়ার আমরা 5 দেব অর্থাৎ টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার a এর উপর পাওয়ার দেব কি টু দি পাওয়ার 5, তারপর আমরা নিচে কি রাখবো রুট x মাইনাস রুট a। তো এভাবে আমরা করে নেব কারণ এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের এমন যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড কি হচ্ছে আমাদের x মাইনাস a। তো এই সূত্রটা এগুলো আমরা লিখতে পারি nx n মাইনাস 1 nx n মাইনাস 1। তো আমরা এভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা মানগুলোকে একই করে নিয়েছি। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে লিমিট x টেন্ডস টু a কে ঠিক রাখলাম, রাখার পর পরবর্তী আমাদের কাজ হচ্ছে এখানে আমরা কিছু মান ধরে নিব, সে মানটি হচ্ছে আমরা রুট x কে ইকুয়াল আমরা কি নেব y এবং আমাদের রুট a ইকুয়াল আমরা b ধরে নেব। b ধরানোর পর আমাদের এখানে একটা আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে x টেন্ডস টু a রয়েছে, যখন প্রথমে আমাদের কি রয়েছে x টেন্ডস টু a রয়েছে। তো আমরা এটা পরবর্তীতে আমাদের কি হবে, যেহেতু আমাদের এখানে মানগুলো পরিবর্তন হলো সেহেতু আমাদের এখন কি হবে y টেন্ডস টু b এমন আমাদের মানটা হয়ে যাবে। তো আমরা এখন এই নিয়মগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলেই আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো আমরা সূত্রটা এখানে আগে অ্যাপ্লাই করে নেব। তো আমাদের উপরে রুট x, তো এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম y, তাহলে হচ্ছে y টু দি পাওয়ার 5 মাইনাস রুট এর মান আমরা ধরে নিয়েছিলাম কি b টু দি পাওয়ার কি হচ্ছে 5, আর নিচে হচ্ছে আমাদের রুট x কে আমরা কি ধরে নিয়েছিলাম y এর নিচে হচ্ছে রুট a কে ধরে নিয়েছিলাম b, মানগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন আমরা এখানে আমাদের যে x টেন্ডস টু যে বিষয়টা ছিল অর্থাৎ y টেন্ডস টু আমরা কি করে নেব b করে নেব লিমিট y টেন্ডস টু b ইকুয়াল আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে y এর জায়গায় আমরা b দিয়ে দেব অর্থাৎ b টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে কি মাইনাস এখানে আমাদের b টু দি পাওয়ার 5 ঠিক থাকলো। তো ঠিক রাখার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিচে ডিভাইডেড দিব, দিয়ে আমাদের y এর জায়গায় আমরা জাস্ট b বসাই দেব b মাইনাস b। এর পরবর্তী আমাদের যে কাজটি সেটি হচ্ছে যে লিমিট, তো লিমিট এখন আমরা যে কাজটি করব আমাদের মেইন কাজ হয়ে গেছে। তো আমরা এখন এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি nx এই যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n
হচ্ছে আমাদের কি x মাইনাস হচ্ছে আমাদের কি a। তো এখানে আমাদের x মাইনাস a আমরা এখানে একটা বিষয় ভেজাল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমাদের এই মানটা আমাদের ঠিক থাকবে, এখানে মানটা চেঞ্জ হবে না, এখানে আমাদের এইভাবে থাকবে, পরবর্তীতে আমাদের মানটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের এমন থাকবে, তো এখানে আমাদের x টু দি পাওয়ার লিমিট x টু দি পাওয়ার a এমন থাকবে। তো আমরা এখানে আগে সূত্রটাকে অ্যাপ্লাই করে দেবো, সূত্রটাকে অ্যাপ্লাই করে দিলে আমাদের এমন হচ্ছে যে আমাদের এখানে n এর মান হচ্ছে কি 5, তাহলে আমাদের হচ্ছে 5 5x, x এর মান আমাদের কি হবে, x এর মান হবে আমাদের কি হয় 5y, এরপর হচ্ছে কি n minus 1, তাহলে n এর মান 5 minus 1, তাহলে হচ্ছে কি 5y to the power 4। তো আমরা এখন যে কাজটি করেছিলাম যে আমরা মানটা চেঞ্জ করব, অর্থাৎ y equal b লিখবো, তাহলে আমরা এরকম করতে পারি y minus b, তাহলে লিমিট x y tends to b। তো আমরা এখন জাস্ট এখানে যে কাজটি করব, y এর জায়গায় আমরা কি বসাবো, b বসাবো, তাহলে আমাদের এখন এমন হবে যে 5b to the power 4। তো আমরা এখন এর পরবর্তীতে আমরা আরো একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা b এর মান জানি, b এর মান আমরা কি জানি, b এর মান হচ্ছে কি রুট a। তো 5 রুট a, 5 রুট a to the power 4। তো এখানে আমাদের আরো একটু কাজ করা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে পাওয়ার আছে 4। তো 4 পাওয়ারটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা যদি 4 পাওয়ার এখানে আমাদের দুইটা পাওয়ার আমরা স্কয়ার রুট কেটে কেটে দিতে পারি। তো আমাদের এখানে 4টার থেকে আমরা যদি দুইটা কেটে দিই, তাহলে আমাদের থাকছে 5 a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই হয়েছে। তো আর ভিডিওটি বড় করব না, এখানে আজকে শেষ করব। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।